আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটাকে কোনো একটি বিচ্ছিন্ন ঘটনার মধ্যে আটকে রাখা যায় না। এটি কোনো একদিনের খবর নয়, কোনো এক জেলার ঘটনা নয়, কোনো এক ব্যক্তির উস্কানিও নয়। এটি একটি ধারাবাহিক বাস্তবতা, যা ধীরে ধীরে কিন্তু স্পষ্টভাবে আমাদের সময়ের চরিত্রকে উন্মোচিত করছে। আজকের আলোচনা আসলে আমাদের সামনে একটি বড় অস্বস্তিকর প্রশ্ন রেখে যায়। ভারত কোন পথে যাচ্ছে? রাষ্ট্র হিসাবে, সমাজ হিসাবে, গণতন্ত্র হিসাবে। সম্প্রতি আমেরিকার প্রভাবশালী সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমসে ভারতের রাজনৈতিক ও সামাজিক রূপান্তর নিয়ে একটি দীর্ঘ বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশিত হয়েছে। শিরোনামেই ইঙ্গিত স্পষ্ট। একসময় যারা ছায়ার আড়ালে থেকে কাজ করত, আজ তারা কিভাবে ক্ষমতার কেন্দ্রে প্রভাব বিস্তার করছে। আর সেই প্রভাব কিভাবে ভারতের রাষ্ট্র কাঠামো, সামাজিক সম্পর্ক ও গণতান্ত্রিক ভারসাম্যকে বদলে দিচ্ছে। কেউ বলতেই পারেন, এতে নতুন কি আছে? আমরা তো বহুদিন ধরেই এসব দেখছি। ঠিক সেটাই আসল কথা। এই প্রতিবেদন নতুন কিছু আবিষ্কার করেনি, বরং আমাদের দৈনন্দিন অভিজ্ঞতাকেই আন্তর্জাতিক ভাষায় নথিভুক্ত বিশ্লেষণের মাধ্যমে স্বীকৃতি দিয়েছে। প্রশ্ন হলো, এই সত্যটা বুঝতে কি আমাদের বিদেশি সংবাদপত্রের দরকার ছিল? নাকি আমরা নিজেরাই প্রতিদিন এই বাস্তবতার মুখোমুখি হচ্ছি, কিন্তু ধীরে ধীরে সেটাকে স্বাভাবিক ধরে নিতে শিখে যাচ্ছি? আজকের ভারতকে বুঝতে হলে শুধু সংসদ ভবনের দিকে তাকালে হবে না, শুধু নির্বাচনী ইশতেহার পড়লেও হবে না। রাস্তায় তাকাতে হবে, সামাজিক মাধ্যম খুলতে হবে। সেখানে দেখা যাচ্ছে প্রকাশ্যে হুমকি, অস্ত্র প্রদর্শন, ধর্মের নামে শক্তি প্রদর্শনের ভিডিও। গাজিয়াবাদের সাম্প্রতিক ঘটনায় দিনের আলোয় জনবহুল এলাকায় প্রকাশ্যে তলোয়ার বিলির ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। এটি কোনো গোপন প্রশিক্ষণ শিবিরের দৃশ্য নয়, কোনো অন্ধকার গলির ঘটনা নয়। সবকিছু হয়েছে প্রকাশ্যে, গর্বের সঙ্গে ক্যামেরাবন্দি করে। প্রশ্ন একটাই, এই আত্মবিশ্বাস কোথা থেকে আসছে? কে বা কারা তাদের এই বার্তা দিল যে আইন, সংবিধান, প্রশাসন সবকিছুর ঊর্ধ্বে তারা দাঁড়িয়ে থাকতে পারে? প্রশাসনের তরফ থেকে বিবৃতি আসে, মামলা দায়ের হয়, কয়েকজন গ্রেপ্তারও হয়। কিন্তু এই দেশের বাস্তবতা আমরা সবাই জানি। গ্রেপ্তার আর বিচার এক বিষয় নয়। গ্রেপ্তারের পর কি হয়, কত দ্রুত জামিন মেলে, কত দিনের মধ্যে বিষয়টি খবরের শিরোনাম থেকে সরে যায়, এই অভিজ্ঞতা আমাদের নতুন করে শেখার দরকার নেই। আসল ক্ষতিটা হয় তখনই যখন সমাজের মধ্যে এই ধারণা ঢুকে যায় যে প্রকাশ্যে যা খুশি করা যায়, কারণ শেষ পর্যন্ত কিছুই হবে না। এই ধারণাই সবচেয়ে বিপজ্জনক, কারণ এটি আইনের ভয়কে নয়, আইনের অপ্রাসঙ্গিকতাকে প্রতিষ্ঠা করে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। বলা হয়েছে, একসময় যে সংগঠনগুলো নিজেদের আড়ালে রাখত, আজ তারা রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রে বহুস্তরীয় প্রভাব বিস্তার করছে। এই প্রভাব সবসময় সরাসরি নয়। উপরে থাকে ভদ্র ভাষণ, সংবিধান, সংস্কৃতি আর ঐতিহ্যের কথা। নিচে কাজ করে ছোট ছোট গোষ্ঠী, যারা রাস্তায় নেমে ভয় তৈরি করে, হিংসার পরিবেশ গড়ে তোলে। উপরতলার ভাষা আর নিচুতলার কাজের মধ্যে যে দূরত্ব দেখানো হয়, বাস্তবে তা ততটা নয়। এই ইঙ্গিতই প্রতিবেদনের মূল সুর। অস্ত্র প্রদর্শনের পেছনে যে যুক্তি দেওয়া হয়, সেটাও আমাদের অচেনা নয়। বলা হয়, সংখ্যালঘুরা অপরাধ করছে, তাই আত্মরক্ষার জন্য প্রস্তুতি দরকার। কিন্তু বাস্তব তথ্য কি বলে? বারাণসী থেকে শুরু করে অন্য বহু জায়গায় যে গরু পাচার বা অন্যান্য অপরাধের ঘটনায় অভিযুক্তদের নাম সামনে আসে, সেগুলো কি এই সহজ ছকের সঙ্গে মেলে? না। কিন্তু এই জটিল সত্য বড় শিরোনাম হয় না, কারণ জটিল সত্য রাজনীতির পক্ষে সুবিধাজনক নয়। সহজ শত্রু তৈরি করা, ধর্মীয় আবেগকে সামনে রেখে বয়ান বানানো, এটাই সহজ পথ। এর আড়ালেই ঢাকা পড়ে যায় আসল অর্থনীতি, আসল অপরাধ, আসল প্রশাসনিক ব্যর্থতা। বেরেলির ঘটনাটাও আমাদের সামনে আছে। একটি ব্যক্তিগত অনুষ্ঠান, একটি বার্থডে পার্টি। সেখানে ঢুকে পড়ে হামলা, ভাঙচুর। প্রথমে মামলা হয় আক্রান্তদের বিরুদ্ধেই। পরে যখন চাপ বাড়ে, তখন অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু সবচেয়ে ভয়াবহ দৃশ্যটা আসে তারপর। অভিযুক্তদের মধ্যেই একজন প্রকাশ্যে ভিডিও করে বলেন তিনি ধর্ম রক্ষা করতে গিয়েছিলেন। এখানেই প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ধর্মরক্ষার এই দায়িত্ব কে দিল? কোন আইনে, কোন সংবিধানে লেখা আছে যে কিছু মানুষ নিজেরাই বিচারক, পুলিশ আর শাস্তিদাতা হয়ে উঠবে? এই বুক ফুলিয়ে কথা বলার ভঙ্গি, এই ঔদ্ধত্য আসে এক ধরনের নিরাপত্তাবোধ থেকে। মনে করা হয় ক্ষমতা আমাদের সঙ্গে আছে, শাসক আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা ভোট জোগাড় করি, তাই আমাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে না। এই বিশ্বাসী রাষ্ট্রের জন্য সবচেয়ে বড় হুমকি।
কারণ এখানে আইন নয়, আনুগত্যই মুখ্য হয়ে ওঠে। নাগরিক আর প্রজার তফাৎ তখন ধীরে ধীরে মুছে যেতে থাকে। এখানে স্পষ্ট করে বলা দরকার, প্রশ্নটা কোনো একটি ধর্ম বা একটি সংগঠনকে এককভাবে কাঠগড়ায় দাঁড় করানোর নয়। প্রশ্নটা আরও গভীর। প্রশ্নটা রাষ্ট্রের চরিত্র নিয়ে। যখন বলা হয় ধর্ম সংবিধানের ঊর্ধ্বে, তখন সেটি নিছক একটি স্লোগান থাকে না। সেটি সরাসরি সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সংঘর্ষে যায়। আমাদের সংবিধান কাউকে তার বিশ্বাস পালন করতে বাধা দেয় না। পূজাপাঠ, নামাজ, উৎসব সবই ব্যক্তিগত অধিকারের অংশ। কিন্তু সংবিধান স্পষ্টভাবে বলে, রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই। রাষ্ট্র সবার সমানভাবে। যে মুহূর্তে ধর্মকে রাষ্ট্রের ঊর্ধ্বে বসানো হয়, সেই মুহূর্তে ধর্মীয় শাসনের দাবি উঠে আসে। ইতিহাস আমাদের বারবার দেখিয়েছে, ধর্মীয় শাসন মানেই দীর্ঘমেয়াদে ভয়, দমন আর বিভাজন। পৃথিবীর যে প্রান্তেই তাকান, উদাহরণ কম নেই। ধর্ম মানুষের ব্যক্তিগত বিশ্বাস হতে পারে, কিন্তু রাষ্ট্র পরিচালনার হাতিয়ার হলে তার ফল শেষ পর্যন্ত সাধারণ মানুষের জীবনেই সবচেয়ে বেশি আঘাত করে। আজ যারা রাস্তায় নেমে নিজেকে অজেয় মনে করছে, তাদের ভবিষ্যৎ কি? রাজনীতি তাদের ব্যবহার করবে যতদিন দরকার। স্লোগান তুলবে, ভয় দেখাবে, শক্তি প্রদর্শনের ছবি তুলবে। তারপর ধীরে ধীরে একে একে সরিয়ে দেবে। থেকে যাবে মামলা, আদালতের তারিখ, আইনজীবীর ফি। থাকবে না স্থায়ী কাজ, থাকবে না সামাজিক নিরাপত্তা। এই সত্যটা আজ না হোক, কাল তাদের সামনে আসবেই। এই পরিস্থিতি কোনোভাবেই টেকসই নয়। একটি দেশ চিরকাল ভয়ের উপর দাঁড়িয়ে থাকতে পারে না। একটি সমাজ ঘৃণার উপর ভিত্তি করে এগোতে পারে না। ভেতরে ভেতরে যদি সমাজ ভাঙে, প্রতিষ্ঠান দুর্বল হয়, তাহলে বাইরে থেকে শক্ত রাষ্ট্রের মুখোশ কতদিন টিকে থাকবে, সেই প্রশ্নটা আমাদের এখনই ভাবতে হবে। এই কারণেই এই আলোচনা জরুরি। এই কারণেই ধর্মের নামে হিংসা যে দিক থেকেই আসুক, তার বিরোধিতা করা জরুরি। গালি আসবে, হুমকি আসবে, অপমানও হবে। কিন্তু সত্য বলার দায়িত্ব থেকে সরে যাওয়া যায় না। কারণ সাংবাদিকতার মূল কাজই হল ক্ষমতার দিকে প্রশ্ন ছুড়ে দেওয়া আর সমাজকে আয়না দেখানো। আজ যারা গাজিয়াবাদে প্রকাশ্যে অস্ত্র বিলি করছে, যারা বেরেলিতে হামলা চালাচ্ছে, যারা হুমকির ভাষায় কথা বলছে, তারা কোনো সম্প্রদায়ের রক্ষক নয়। তারা এই দেশের ভিতকে দুর্বল করছে। আর যদি আমরা এখনই এই প্রবণতার বিরুদ্ধে দাঁড়াতে না পারি, তাহলে ইতিহাসের কাছে, আগামী প্রজন্মের কাছে আমাদের কোনো জবাব থাকবে না। বন্ধুরা, এ বিষয়ে আপনারা কি মনে করেন? কমেন্টে অবশ্যই জানাবেন। Please subscribe the Daily News YouTube channel and like this video, share your opinion. Thank you.